আপনি কি কানাডায় আসার কথা ভাবছেন পাকাপাকি ভাবে? এখানে এসে নতুন জীবন শুরু করবেন? তো আমি এখানে আমার বন্ধু বান্ধব বা কলিগস যারা আছে তাদের সাথে একটু আলোচনা করছিলাম এই ব্যাপারে, যে আমি যদি ইন্ডিয়া থেকে এখানে পাকাপাকি ভাবে কানাডায় বাকি লাইফটা কাটাবার প্ল্যান করি, সেটা আজকের দিনে দাঁড়িয়ে কতটা যুক্তিযুক্ত হবে এখানকার যে সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন তার ভিত্তিতে। ইন্ডিয়াতে যে চাকরি করি সেই চাকরি ছেড়ে একেবারে এখানে যদি আসি, এসে পুরো ফ্যামিলি নিয়ে এখানেই থাকতে শুরু করি, সেটা কতটা যুক্তিযুক্ত হবে। তো অনেকের মনেই হয়তো এরকম প্রশ্ন আছে। আপনারা হয়তো ভাবছেন যে ইন্ডিয়াতে না থেকে কানাডায় এসে আপনি নতুন করে জীবন শুরু করবেন। তো আজকের ব্লগটায় আমি এই যে এসে ইনফরমেশনগুলো গ্যাদার করলাম সেগুলো নিয়ে একটু শেয়ার করব। এই বিষয়টা অত্যন্ত রিলেটিভ বা কনটেক্সচুয়াল বলা যেতে পারে, মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। সবার তো লাইফ এক নয়, বা সবার যে ইন্ডিয়াতে যা পারিবারিক কাঠামো বা পারিবারিক পরিবেশ সেটাও এক নয়। তো সব রকম ভাবনা চিন্তা করেই আপনারা ডিসিশন নেবেন যে কানাডায় চলে আসবেন কিনা ইন্ডিয়া ছেড়ে। ইন্ডিয়াতে এখন কি কি সুবিধা বা অসুবিধা, কানাডায় এলে কি কি সুবিধা বা অসুবিধা হবে, এই সমস্ত কম্পারেটিভ অ্যানালিসিস গুলো করে তারপরেই এরকম একটা ডিসিশন নেবেন। কারণ এটা একটা খুব বড় ডিসিশন। আপনি সবকিছু ছেড়ে এখানে চলে আসবেন ভাবছেন, তো সেটা একটা বড় ডিসিশন। আপনার লাইফের কনটেক্সটে সেটা কতটা যুক্তিযুক্ত সেটা আপনাকেই বিচার করতে হবে। তাই এটা সবার জন্য সমান হবে না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে ব্যাপারটা। প্রথমে বলি কানাডাতে কি ধরনের জিনিসের এখন খুব ডিম্যান্ড, তাহলে সেই ভিত্তিতে আপনি আপনার যে কারেন্ট প্রফেশনে আছেন বা আপনার কারেন্ট স্কিল সেট যেটা, তার ভিত্তিতে আপনি বিচার করতে পারবেন যে কানাডায় এলে আপনার কারেন্ট যে নলেজ, এক্সপিরিয়েন্স, স্কিল সেট সেগুলোকে এখানে ইউটিলাইজ কতটা করতে পারবেন এবং তার ভিত্তিতে আপনার এখানে কতটা প্রসপারিটি, গ্রোথ, অপরচুনিটি খুব বাড়বে, প্রসপারিটি হবে বা গ্রোথ হবে, এই সমস্ত ব্যাপারগুলো। তো এখানে যারা ব্যবসা করছেন কারেন্টলি, আপনি ইন্ডিয়াতে বা বাংলাদেশে যদি ব্যবসা করেন, এবং ব্যবসারও অনেকগুলো ভাগ আছে। ব্যবসাটা যদি আপনি শুরু করেন, আপনি নিজে থেকেই শুরু করেছেন এবং এখন অনেকটাই প্রায় গ্রোথের দিকে, তাহলে একরকম হলো। যদি ব্যবসাটা আপনি না শুরু করে থাকেন, আপনার পারিবারিক ব্যবসা, আপনার হয়তো গ্র্যান্ডফাদার কি আপনার ফাদার ব্যবসাটা শুরু করেছে, আর তারপরে পরবর্তীকালে এখন আপনি ব্যবসাটাকে কন্টিনিউ করছেন বা আপনি আপনার বাবার সাথে একসাথে মিলে ব্যবসাটা করার চেষ্টা করছেন এবং পরবর্তীকালে আপনি এটাকে কন্টিনিউ করবেন, এরকমই একটা প্ল্যান, সেটা একদিক। এই দুটো আলাদা দিক কেন? যদি আপনার ব্যবসাটা অন্য কেউ শুরু করে থাকে, আপনার গ্র্যান্ডফাদার বা ফাদার, তাহলে শুরুর দিকে ব্যবসার যা সমস্ত চ্যালেঞ্জ, যা সমস্ত পরিশ্রম করতে হয়, যা সমস্ত জিনিস মাথায় রাখতে হয়, তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনার নেই এই মুহূর্তে, কারণ আপনি নিজে শুরু করেননি। আপনি হয়তো নলেজ গেইন করেছেন আপনার পরিবার থেকে, কিন্তু আপনার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা কিন্তু নেই একটা নতুন ব্যবসা কিভাবে শুরু করতে হয়। বুঝতেই পারছেন, নতুন যে কোনো ব্যবসায় যখন নতুন শুরু করতে হয় অনেক রকম চ্যালেঞ্জ থাকে, অনেকগুলো দিক মাথায় রাখতে হয়, অনেকগুলো ফান্ডের কথা ব্যাপার রাখতে হয়, মার্কেটিং থাকে, ফান্ড জোগাড় করার ব্যাপার থাকে। সেই সমস্ত যে চ্যালেঞ্জগুলো সেগুলো হয়তো আপনার নিজস্ব নেই, কারণ আপনি নিজে শুরু করেননি। সেইটা একটা দিক হল। আর দ্বিতীয়ত, যদি আপনি শুরু করে থাকেন যে কোনো ব্যবসায়, তাহলে আপনার ওই নলেজগুলো অ্যাটলিস্ট আছে যে একটা ব্যবসা যত ছোটই বা যতই বড়ই হোক, এখন যখন শুরু থেকে শুরু করছেন তখন তো সবই স্টার্ট আপ, একেবারেই শুরু থেকে কিভাবে আপনি সেটাকে গ্রো করছেন, কি কি জিনিস মাথায় রাখতে হবে, আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে সেই ব্যাপারে, তাহলে আপনার নলেজ লেভেলটা বা এক্সপিরিয়েন্স লেভেলটা একটু অন্য ধরনের আগেরটার তুলনায়। এই দুটো ক্যাটাগরিতে আমি ভাগ করছি। আর যারা চাকরি বাকরি করছেন মানে আপনি কারেন্টলি একটা চাকরি করেন, সেখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্যালারি পান, আপনি তাতে খুশি কি অখুশি, বা আপনার হয়তো আরো রিকোয়ারমেন্ট আছে যেটা হয়তো মিট হচ্ছে না, সেই জন্যই আপনি হয়তো ভাবছেন যদি কানাডায় চলে যায় সেগুলো মিট হবে কিনা, সেটা হচ্ছে টোটালি একটা সেপারেট দিক ব্যবসার থেকে। তো এই ব্যাপারটা আমি পরে আসছি, চাকরির ব্যাপারটা, কারণ এটা আমার নিজের ব্যাপার, আমি নিজেও এখানে চাকরি করি, আমি সেভাবে ভাবছি। তো প্রথমে ব্যবসার ব্যাপারটাই বলি। ব্যবসার ব্যাপারটা যদি আপনি ভাবতে চান যে কানাডায় এসে নতুন করে ব্যবসা শুরু করবেন, হ্যাঁ, গভর্নমেন্ট এখানে অনেক রকম সুবিধা দিচ্ছে, বেনিফিট দিচ্ছে। যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য অনেক রকমের স্কিম হচ্ছে, তাদের ভিসাতে সুবিধা হচ্ছে। এই সমস্ত ব্যাপারগুলো আপনি ইন্টারনেট থেকে খোঁজ নিতে পারবেন যে আপনাকে আসতে গেলে কি কি সুবিধা। অ্যাজ এ বিজনেসম্যান আপনি এখানে নতুন করে বিজনেস শুরু করতে চাইছেন, ইনভেস্ট করতে চাইছেন কিছু একটা। আর দেখতে হবে আপনি কি ধরনের ব্যবসা কারেন্টলি করেন, আর আপনার মানে
আইডিয়া হিসাবে আপনি কি সেই ব্যবসাটাই কন্টিনিউ করতে চান এখানে এসেও, নাকি অন্য কোনো ব্যবসা নতুন করে করতে চান যেটা আগেরটা থেকে অনেকটাই আলাদা বা অনেকটা অ্যাসোসিয়েটেড কিন্তু এক নয়? এই চিন্তা ভাবনাগুলো আপনাকে করতে হবে। তার ভিত্তিতে আপনাকে দেখতে হবে যে এইখানে এসে কানাডায় কোন কোন ব্যবসার এখানে ডিমান্ড বেশি, মানে কাস্টমারের রিকোয়ারমেন্ট কি, এখানে কি কি জিনিস এখানে খুব ডিমান্ডিং। যে জিনিসটা ইন্ডিয়াতে হয়তো ডিমান্ডিং কিন্তু কানাডায় হয়তো ডিমান্ডিং নয়। ফর এক্সাম্পল ধরুন, আমাদের ইন্ডিয়াতে আমরা সবাই জানি যে পড়াশোনা ওরিয়েন্টেড ব্যবসা খুব ভালো চলে। আপনি যদি একটা টিউশন ব্যবসা শুরু করেন, ছেলে মেয়েদের পড়ানো, এই জিনিসটা ইন্ডিয়াতে খুব ভালো চলে। প্রচুর টিউশনই সবাই নেয়, বিভিন্ন রকমের ক্লাসেস হয়, সেটা ডাইরেক্ট আপনার এডুকেশনের সাথে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য। এরকম ধরুন আপনার একটা ব্যবসা আছে যে আপনি কোনো রকম টিউশন সেন্টার বা এডুকেশনাল কোনো ইনস্টিটিউটের সাথে আপনি জড়িত এবং সেখানে একটা ব্যবসা করেন, আইদার নিজে করেন বা পার্টনারশিপে করেন, যাই করুন। কিন্তু কানাডায় এই ধরনের টিউশন ব্যাপারটা কিন্তু সেরকম নেই। এখানে ছেলেমেয়েরা সেরকম স্যার বা ম্যাডামের কাছে গিয়ে টিউশন পড়া বা একটা কোচিং সেন্টার, সেখানে অনেক ছেলে মেয়ে এসে পড়াশোনা করছে, এই ধরনের জিনিসটা কিন্তু এখানে নেই। এখানে সবাই সেলফ, মানে নিজেরাই পড়াশোনা করে, সেলফ হেল্প এখানে ব্যাপারটা অনেকটা বেশি। পড়াশোনার চাপও ইন্ডিয়ার কনটেক্সটে বা বাংলাদেশের কনটেক্সটে অনেকটাই অন্যরকম বা কমও বলা যেতে পারে, এটা ভ্যারি করে, ডিপেন্ড করছে। আর বেসিক্যালি এডুকেশন সিস্টেমটা একটু অন্যরকম, সেই কারণে ওই ব্যবসাটাকে এখানে এসে আপনি একদম হুবহুভাবে রেপ্লিকেট করতে পারবেন না। এটা একটা এক্সাম্পল দিলাম। এইরকম কিছু কনটেক্সচুয়াল ব্যাপার আপনাকে কম্পেয়ার করতে হবে যে আপনি কারেন্টলি যে ব্যবসাটা করছেন সেই জিনিসটাই এখানে রেপ্লিকেট করতে পারবেন কিনা, এখানে তার ডিমান্ড আছে কিনা, থাকলে সেই ডিমান্ডটা থেকে আপনি কত দিনে আস্তে আস্তে গ্রো করতে পারবেন। তার মধ্যে এখানে কোথায়, কানাডা তো একটা বড় দেশ, অনেকগুলো প্রভিন্স, এখানে অনেকে অনেক দিকে থাকে, ইন্ডিয়ানরা একরকম দিকে বেশি থাকে, এখানকার নেটিভ যারা, এখানকার কানাডিয়ান যারা, তারা একদিকে করে বেশি থাকে। আপনার ব্যবসাটার জন্য কাস্টমার কারা, এখানকার যারা এনআরআই ইন্ডিয়ানস তারা আপনার কাস্টমার হবে, নাকি এখানকার কানাডিয়ান রেসিডেন্টস যারা অলরেডি তারা আপনার কাস্টমার হবে? সেই অনুযায়ী আপনাকে সেই প্রভিন্স বা সেই লোকেশনটাকে আপনাকে বাঁচতে হবে। এই ধরনের অ্যানালিসিসগুলো আপনাকে করতে হবে যে আপনার ব্যবসা যদি এখানে করতে চান তাহলে সেটা কতটা গ্রোথের অপরচুনিটি আছে, আপনার কতটা প্রসপারিটি হবে। এটা হলো ব্যবসার দিক। আর একটা দিক দেখতে হবে যে আপনার যদি ব্যবসাটা এখন যে স্টেটে আছে, ধরুন আপনি অনেকটা স্টেবল আপনার কারেন্ট ব্যবসায়, এখানে এলে কিন্তু আপনাকে একটা নতুন জায়গায় নতুন কাস্টমার বেস তৈরি করে নতুনভাবে ব্যবসাটা শুরু করতে হবে। সেটা অনেকটাই পরিশ্রম সাপেক্ষ। তাই জন্য আপনার বয়স, আপনার এনার্জি লেভেল, আপনার আগামী যে প্ল্যান, সেগুলো অনেকটাই ডিসরাপ্টেড হবে। আপনি যে স্টেটে, যে ইকোনমিক্যাল ফাইন্যান্সিয়াল স্টেটে আপনি আছেন আপনার ব্যবসাটার জন্য, সেটা কিন্তু এখানে এসে অনেকটাই ডিসরাপ্টেড হবে, কারণ এখানে আপনাকে একদম স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে। তো স্ক্র্যাচ থেকে শুরু করতে গেলে আপনি প্রায় ব্যাক টু জিরোতে চলে যাবেন, সেখান থেকে আবার নতুন করে আপনাকে আস্তে 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 গ্রো করতে হবে। তো সেই রকম এনার্জি, সেই রকম টাইম, সেই রকম যে সমস্ত ঝড়ঝাপটা আসবে আপনার জীবনে, সেইগুলো সহ্য করা আপনার কারেন্ট যে স্টেটে আছে সেইখানে দাঁড়িয়ে আপনার কাছে কতটা যুক্তিযুক্ত লাগছে সেটা আপনাকে বিচার করতে হবে। তার জন্য কিন্তু শুধু আপনি নয়, আপনার ফ্যামিলিও ইম্প্যাক্টেড হবে অনেকটাই। ইন্ডিয়ার লাইফস্টাইল আর এখানকার লাইফস্টাইল সম্পূর্ণই প্রায় আলাদা। এখানে ওয়েস্টার্ন লাইফস্টাইল আপনারা জানেন, এখানে সবকিছু নিজেকে করতে হয়। তো চাকরি বলুন বা ব্যবসায়ী বলুন, এটা কিন্তু আপনার জীবনের একটা পার্ট, পুরোটা তো আপনার এটাকে নিয়েই সবকিছু নয়। তো আপনি যেখানে আছেন সেখানকার লাইফস্টাইলে আপনি যে সমস্ত বেনিফিটস বা সুবিধাগুলো পাচ্ছেন অ্যাপার্ট ফ্রম আর্নিং ইয়োর মানি, ধরুন আপনার বাড়ি, নিজস্ব বাড়িতে যা থাকলে যা কমফোর্ট আর্জনটা আছে, অনেক ধরুন আপনার হেল্পিং হ্যান্ডস আছে যারা আপনার অন্যান্য কাজগুলো সামলে দিচ্ছে, আপনার পরিবারের লোক বা আপনার কোনো বাড়িতে চাকর বাকর আছে বা হাউস মেডস যাদের বলে তারা আছে, তারা আপনাকে হেল্পিং হ্যান্ডস করে দিচ্ছে, বিভিন্ন কাজ করে দিচ্ছে। এখানে এলে কিন্তু পুরোটাই প্রায় নিজেকে করতে হবে, কারণ এখানে এরকম হেল্পিং হ্যান্ডস যারা আছে অ্যাভেলেবেল সবকিছুই আছে, কিন্তু সেগুলো খুবই খরচ সাপেক্ষ, খুব কস্টলি। এবং এখানকার যারা অনেকটাই বড় লোক যাদের বলা যায়, তারা অনেক সময় এগুলো বিয়ার করে না, কারণ এখানকার লাইফস্টাইলটাই হচ্ছে সবকিছু নিজেরাই করে। ইভেন বাড়ি অনেকটাই ভেঙে গেলে তারা নিজেরাই সারায়, ইলেকট্রিকের কাজ তারা নিজেরাই করে। তাই ছোটখাটো রান্না বান্না বলুন বা আপনার বাসন মাজা, ঘর পরিষ্কার করা, এগুলো তো সব নিজেরাই করে। এটা কেন বলছি, কারণ ব্যবসার শুরুর দিকে তো আপনাকে অনেকটাই সময় ব্যবসার দিকে যেতে হবে।
তাই জন্য এই ধরনের যে সুবিধাগুলো আপনি কারেন্টলি বাড়িতে পাচ্ছেন আপনার ইন্ডিয়াতে বা বাংলাদেশে, যে আপনার বাকি দিকগুলো সামলাচ্ছে বাকি লোকেরা, সেটা কিন্তু এখানে অনেকটাই পাবেন না। হয়তো আপনি ফ্যামিলি নিয়ে আসছেন, সেখানে আপনার সঙ্গে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড সঙ্গে থাকছে বা ছেলে মেয়ের সঙ্গে থাকছে, ব্যাস পরিবার বলতে ওইটুকুনি। কিন্তু তার বৃহত্তর যে পরিবার যেটা আপনার দেশে আপনার কারেন্টলি আছে, যারা আপনাকে অনেকভাবেই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সাহায্য করছে আপনার লাইফের বাকি জিনিসগুলো ব্যালেন্স করতে, সেইটা কিন্তু এখানে পাবেন না। ফলে আপনার অনেকটা সময় সেই দিকটা কভার করতেও যাবে, তো সেইটা কভার করে আপনার ব্যবসাটা সামলাতে হবে। তো সেইটাও কিন্তু বিচার করবেন, আপনার কনসিডারেশনের যে পয়েন্টস তার মধ্যে রাখবেন। আর একটা পয়েন্ট ডেফিনেটলি আপনার কারেন্ট বয়স, আপনি এখন কোন এজে আছেন এবং আপনার আগামী কিছু বছরের অ্যাটলিস্ট প্ল্যান কি, সেই অনুযায়ী আপনি ডিসিশনটা নেবেন যে আপনি কতটা সময় এখনো বিয়ার করতে পারবেন আপনার ব্যবসাটাকে আবার শুরু থেকে শুরু করে একদম একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়াতে, যেটা এখন অলরেডি আপনার অনেকটাই ধরুন আছে। আবার অতটা সময় দিতে পারবেন কিনা, দেওয়াটা ওর্দি কিনা, যে সময় গিয়ে আপনি ব্যবসাটাকে আবার স্টেবল করতে পারবেন, তখন আপনার বয়স কিরকম দাঁড়াবে, তাতে আপনার বাকি লাইফের কি কি ইম্প্যাক্ট হবে আপনার এবং আপনার পরিবারের, সেটাও একটা কনসিডারেশনের পয়েন্ট। আর কোন কোন ব্যবসা এখানে ভালো ডিম্যান্ড, সেগুলো যদি জানতে চান, সেগুলো তো আপনার প্রচুর ওয়েবসাইটস আছে, বিভিন্ন রকম ইনফরমেশন আছে। এছাড়া রেজিস্টার্ড কনসালটেন্টস আছে যারা এই ব্যাপারে গাইড করতে পারে, তাদের সাথেও আপনি হেল্প নিতে পারবেন। তারা আপনাকে গাইড করতে পারবে যে এখানে ডিম্যান্ড কি জিনিসের, সেটা যদি ইনফরমেশনটা আপনার হ্যান্ডে থাকে অবশ্যই ইনফরমেশনটা নেবেন, কারণ এটা আপনার জন্য খুবই প্রয়োজনীয় ইনফরমেশন। আর আপনার যে স্কিল সেট আছে কারেন্টলি, আপনি যা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, সেটাকে কিভাবে এখানকার ডিমান্ডের অনুযায়ী ম্যাপ করতে পারছেন আপনি, সেটা দেখে নেবেন। তাহলে সেই অনুযায়ী আপনার একটা ইনফর্মড ডিসিশন আপনি নিতে পারবেন। আজকের ভিডিওটার ইনফরমেশনগুলো আশা করি আপনাদের কাছে ইউজফুল লাগলো। কানাডা এসে যদি ব্যবসা করতে চান তাহলে কি কি জিনিস মাথায় রাখবেন, কিভাবে শুরু করবেন প্রসেসগুলো, কোথায় কোথায় খোঁজ নিতে পারেন, যে সমস্ত পয়েন্টার্সগুলো আমি দিলাম এই ভিডিওর মাধ্যমে, আপনারা সেগুলো একটু দেখে নেবেন নিজেদের মতো করে। আর যথাযথভাবে আপনারা প্রস্তুতি নেবেন এখানে আসার আগে, যাতে এখানে এসে প্রবলেমটা একটু কম হয়। আর যে সমস্ত কনসালটেন্সি কোম্পানিগুলো আছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন ইনফরমেশনগুলো আরো ডিটেলে গ্যাদার করার জন্য। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি সবাই আপনারা ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে চাকরি করতে গেলে কানাডায় এসে কিভাবে আপনি শুরু করতে পারেন বা কি কি চিন্তা মাথায় রাখতে পারবেন, সেইগুলো নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। আজকের মতো টাটা।